হাই এভরিওয়ান, গুড মর্নিং। গলাটা একটু রিকভার করেছে, বাজে এখন 4:30 মতন। এই যে চলে এসেছে সব, নিচে যাব ওই চিড়ে দই টই খাওয়ার জন্য, তার জন্য রেডি হয়ে নিয়েছি। এই হারটা কানেরটা পরেছিলাম কালকে, চুড়িটাও পরেছিলাম, শাড়ি পরে নিয়েছি। এখন এসে কোনো রকম খুলবো আর জাস্ট ঘুমাবো। আবার একটু ঘুম পাচ্ছে প্রচণ্ড, তো এখন আমার মনে হয় আর একটু বেটার হবে গলার আওয়াজটা, যেহেতু সবাই ঘুম থেকে উঠলাম বলে একটু বসা বসা লাগছে। তো নিচে যাই, ওই শাখা পলা পরানোর রিচুয়ালটা আছে, তারপর মনে হয় ওই চিড়ে দই খাওয়াবে। তো নিচে গেলেই দেখতে পারবো কোন নিয়মটা কী হবে, তারপরে মনে হয় জল তুলতে যাবে। তো যাই নিচে, এখন যাই। খেতে যাব, তারপর তুই উঠে বিশ্রাম করবি। চলে এসছে টোটো, টোটো এসে গেছে। সো গাইস, ফাইনালি নিচের রিচুয়াল সব শেষ, আর এই হলো, এটাই তো ছিল ওই দই খই টই খাওয়া। তো একটুখানি খেয়ে নিয়েছি। এই মালটা এখন উঠলো, ঠিক আছে, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠতে বলেছি, ওর জন্য আমার রিলস বানানো হলো না, ঠিক আছে। যাই হোক, এখন আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, সোজা বিছানা, জামা চেঞ্জ করে তো এখন ঘুমাতে যাবো। সকালবেলা 7টার সময় উঠবো, 7:30টার সময় মেকআপ আর্টিস্ট আসবে, তো ওই 7:15 উঠলে হয়ে যাবে, 15 মিনিট মধ্যে স্নান হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখন আর টাইম ওয়েস্ট না করে ঘুমাতে যাবো। ফাইনালি ঘুম থেকে উঠলাম 7:30, আর ঘুমটা মানে আসতেই চাইছিল না। আসলে মানে খুব ভালোভাবে ঘুম হচ্ছে, ফোন আসলেও মাথায় আসছে না, বাট ঘুমটাই আসতে চাইছে না। ঘুমিয়ে স্নান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, কারণ এই কটা দিন জাস্ট সাজানো হবে, রিসেপশনের দিন হেয়ার নিয়ে খুব প্রবলেম হবে না হলে। তো এবার আমি গায়ে হলুদটা করে কোনো রকম জল ঢেলে বেরিয়ে যাবো, বিকজ আমি ভালোভাবে স্নান করে নিয়েছি। এখন মেকআপ আর্টিস্ট চলে এসেছে, টেনশানে মেয়েটা বলে দিচ্ছি, মেকআপ আর্টিস্ট চলে এসেছে, এখন রেডি হব। ওদিক থেকে সবথেকে বড় টেনশন ছিল ব্লাউজের, সেটাও চলে এসেছে। এখন ভালোভাবে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমাদের সাথে লুক শেয়ার করছি। তো এখন রেডি হই। ফাইনালি গাইজ, আমি রেডি হয়ে গেছি, আর এটা হলো ওই টোপরের ওই মুকুটটা, আর পুরো লুক সনটায় স্নান করে না বেরোলে দেখাতে পারবো না। এখন আপাতত বৃদ্ধির জন্য নিচে যাই, কারণ ডাকছে, যেহেতু আমার মেকআপ আর্টিস্ট তাড়াতাড়ি আসবে, ওখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে, তাড়াতাড়ি সব কিছু করতে হবে। তো যাই, নিচে যাই এখন। আমার বিয়ের সব নিয়মকানুন আমার সেজো কাকুই করেছিল, আর এখানে বৃদ্ধির সব নিয়মকানুনগুলো যে সেজো কাকু অলরেডি স্টার্ট করে দিয়েছিল। আমি তখন ওপরে মেকআপ করছিলাম, এই ভিডিওটা আমিই করেছি। আর এখানে না তোমাদের ভিডিওটা একটু ডিফারেন্ট লাগবে কালারে, আগেরটা কালারফুল ছিল, এটা একটু লাইট কালার ছিল, বিকজ আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না, ভাইটাই সব ঘুমাচ্ছিল।
সুতরাং এই যে ভিডিওগুলো সেগুলো আমার ভিডিওগ্রাফারের থেকে নেওয়া, মানে ভিডিওগ্রাফারটা যে ভিডিওগুলো করেছিল সেখান থেকে আমার ভিডিওগুলো নেওয়া। বিয়ের পরেই আমি রিসেপশনের পরে সব ভিডিও ফটো পেয়ে গেছিলাম, তো ওখান থেকে আমি নিয়ে জয়েন করেছি, বিকজ নাহলে তোমাদেরকে দেখানোর মতন আমার কাছে কিছুই ছিল না। তো দ্যাটস ওয়াই আমি না কোনো আর ভয়েস ক্লিপ দেবো না, বিকজ ভয়েস ক্লিপ দিলে তোমরা অ্যাকচুয়াল ভিডিওটা দেখে এনজয় করতে পারবে না। আমার মনে হয় বৃদ্ধির ভিডিও এরকম মন্ত্রই যদি না শোনা যায়, যেটা হয় অ্যাকচুয়ালি রিচুয়াল, তাহলে আর কেমন লাগবে। তো দ্যাটস ওয়াই আমি আর কোনো ভয়েস ক্লিপ অ্যাড করবো না, তোমরা এই ফাইলটাকে এনজয় করো। নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি, নাশকম এরম্বম প্রণম্মঃ এতে গন্ধপুষ্পে গুরবে হাত জোড় করো। সর্ব পাপহগ্ন প্রণতস্মে দিবা এতে গন্ধপুষ্পে শিবায় নমঃ। হাত জোড় করো। শিবায়। হ্যাঁ, ওখান থেকে নেবে আগের দিনের মতো প্রথমটাই ধরবে। হ্যাঁ, বস পবিত্রমসি শতধারাং, বস পবিত্রমসি সহস্রধারাং, দেবাস্তা সবিতা পুনাতু, বস পবিত্রেণ শতধারেণ সুপ্তকাম ধুক্ষব। দিয়ে দাও। হ্যাঁ, আবার নাও। দেবাস্তা সবিতা পুনাতু, বস পবিত্রেণ শতধারেণ সুপ্তকাম ধুক্ষব। আবার পরেরটাই বস পবিত্রমসি, পরেরটাই বস পবিত্রমসি পবিত্রমসি। সহস্রেণ শতেন চ অনেন দুর্বেণ অনায় মজ্জ অশ্বা শ্রীমতী তৃণাদত্ত দাস্যা বিধান শুভ বিবাহ অধি বাস অস্তু। এখানে দু একটা, ওখানে দু একটা মাথায় যেতে হবে। কাকুর সব নিয়মকানুন হয়ে গেছিলো, তারপরে আমি বসছিলাম, আর আমার এই শাড়িটা আদি অক্ষয় থেকে নিয়েছিলাম, একদম ট্র্যাডিশনাল হোয়াইট আর গোল্ডেন রেড পাট দিয়ে শাড়িটা। আর বেশি বকবক করবো না, বকবক করলে তোমরা জিনিসটাকে এনজয় করতে পারবো না। তো তোমরা এই জিনিসটাকে এনজয় করো, আমি আর বকবক। সামনে এরকম জায়গায় নিয়ে এসো, তাহলে ছোট ওই চলেছি। তোমার আশীর্বাদ যেন চিরকাল আমাদের এই দাম্পত্য জীবনকে সুখে সমৃদ্ধের করে তোলে, এই প্রার্থনা তোমার প্রণাম করো। নম ব্রহ্মণ্য দেবায় চ গো ব্রহ্মণ্য হিতায় চ জগত ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু। বৃদ্ধি হয়ে যাওয়ার পর এখানে হলুদ কোটার কিছু নিয়ম হচ্ছিল, যেটা যার পরে ওরা সব জল তুলতে যাবে। থিম আগের থেকে আমি সবাইকে মেনশন করে দিয়েছিলাম যে সবার হলুদ পরতেই হবে। আমার বম্মা একমাত্র হলুদ কেন পরেনি আমি জানি না, বাট হ্যাঁ সবাইকে মেনশন করে দিয়েছিলাম। তো এই যে এখানে সবাই হলুদ করছে, মাসি, এখানে মা, বম্মা, বৌমা, মার বন্ধুরা। তারপর নাচানাচি, যেটা খুব ইম্পর্টেন্ট আমার লাইফে। কোনো কিছু শুরু করার আগে নাচানাচি না করে নিলে হবে না, যেটা আমার বাড়ির ক্ষেত্রেও তাই। সব কিছু করার আগে নাচানাচি করতে হবে। জন্মদিন যেই পার্টি হোক না কেন নাচানাচি করতে হবে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকরা প্রথমে ডিজে আনবে হয়েছিল, বাট ডিজে এনে কোনো লাভ নেই। তা আমি বলেছিলাম যে ঢোল আনতে, তো তার জন্য ঢোল, আর এমনি ঢোলের তালে তালে নাচতে কার না ভালো লাগে। তো এখানে নাচানাচি পর্ব চলছিল। এই ব্লগটা এখানেই শেষ করব, বিকজ হালদির ব্লগটা এখানে দিলে অনেকটা বড় হয়ে যেত। তো আমি ভাবলাম হালদির ব্লগটা একটু সেপারেট করব, সকালের রিচুয়ালের ব্লগটা ডিফারেন্ট থাক। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই ব্লগটা এইটুকুই।